আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্যজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যাট মোস্ট। তো আজকের ভিডিওর টপিক আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান একটা খুব ফেমাস ফুল, সেটা হলো প্রাইড অফ ইন্ডিয়া। দেখুন এই রকম অবস্থা থেকে একটা গাছকে কিভাবে আমি ট্রান্সফর্ম করে এত সুন্দর বানিয়ে দেব, প্লাস আপনাদেরকেও শেখাবো, সেই নিয়েই আজকের ভিডিও। তো বেশি দেরি না করে আমরা শুরু করব, কিন্তু তার আগে যেটা বলে দিই, এই গাছটা কিন্তু একদম হার্ডি গাছ, মানে এত হার্ডি গাছ যে আপনি চেয়েও মারতে পারবেন না। তো চলুন দেখা যাক আমাদের ফার্স্ট স্টেপ, যেটা হলো অ্যাজ ইউজুয়াল পটিং মিক্স। কারণ আমি মনে করি যে কোনো গাছের মেন যেই জিনিসটা সেটা হলো তার মাটি যেটাতে সে আছে, তো সেই মাটিটা আমরা কিভাবে বানাবো। ফার্স্ট আমরা নেব হলো টব অনুসারে মাটি, নর্মাল গার্ডেন সয়েল, এইটা আমরা নেব 40%, ঠিক আছে? বেশি কম কিন্তু করবেন না, রিস্ক হয়ে যাবে। তো 40% নর্মাল গার্ডেন সয়েল নেব, চুন দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন, সেই মাটিটাই ইউজ করবেন, এই ছাড়া অন্য কোনো মাটি ইউজ করবেন না। বা শীতের মাটি থাকলে শীতের মাটি ইউজ করতে পারেন। আর তারপরে ইউজ করবো হলো 30% ভার্মি কম্পোস্ট। আপনার কাছে ভার্মি কম্পোস্ট না থাকলে আপনি গোবর সারও ইউজ করতে পারেন, একই কাজ দেবে। ভার্মি কম্পোস্ট, গোবর সার দুটোই জল ধরে রাখার কাজ করে, কারণ কি নিউট্রিয়েন্ট তো এগুলোর মধ্যে থেকে যা আছে বেশি দিনের মধ্যে থাকবে না, খুব তাড়াতাড়ি গাছ টেনে নেবে। এটার মেন কাজ হবে হলো মাটিতে জল ধরে রাখা, কারণ এই গাছটা যতটা জল পছন্দ করে, কিন্তু আবার বেশি জল যাতে না হয়, তাই জন্য আমাদেরকে যেটা দিতে হবে সেটা হলো স্যান্ড বা সিন্ডার। স্যান্ড বা সিন্ডার আমরা মোটামুটি 30% দেব। এবার আপনাদের কাছে যদি দুটোই থাকে তাহলে 15% স্যান্ড আর 15% সিন্ডার দেবেন। আর যদি যে কোনো একটা থাকে তাহলে তো যেটা আছে সেটাই দিয়ে দেবেন, 30% দিয়ে ভালো করে মিক্স করবেন। দেখুন, আর এই ছোটো কোনো ইট পাথর থাকলে বালিতে সেগুলো বার করে নেবেন। তারপরে একটু ট্রাইকোডার্মা ভিরিডি, একটু চুন, আর তার সাথে যদি আপনার কাছে থাকে শিং চাচা বা ধরুন শিং চাচা বা নিম খোল, তাহলে সেইগুলো মাটিতে দিয়ে ভালো করে মিক্স করে পটিং মিক্সটা রেডি করে নেবেন। এবার আমরা দেখবো যে আমাদের নেক্সট স্টেপ, যেটা হলো প্ল্যান্টেশন। এবার দেখুন এইখানে এই গাছটা আমার পুরনো গাছ ছিল, এটা আমার এক বছর না, ধরুন ওই 3-4 মাস পুরনো গাছ, বাট যেহেতু শীতকাল গেছিলো তাই গাছটা এরকম হয়ে যায়, কারণ কি শীতকালে এই গাছের সব পাতা ঝরে যায়। তো এই যে দেখুন একদম একটা দুটো পাতা আছে, গাছের অবস্থা খারাপ, নিচে আগাছা জন্মে গেছে। অ্যাকচুয়ালি আমি এই গাছটার অতটা বেশি কেয়ার করিনি, তাই জন্য এই গাছটার আমি এখন আগাছাগুলো সরিয়ে নিয়ে নিচের মাটিটাকে ছাড়িয়ে নিচ্ছি টপের সাথে। যেহেতু এটা একটা প্যারালাল টপ আছে, আমার ছাড়াতেও খুব অসুবিধা হচ্ছে, তাই আমার সাইড দিয়ে শিকড় কাটতে হয়েছে। আমি রিপোর্টিংয়ের সময় কখনো শিকড় কাটি না, কারণ আমি যখন খাবার দিয়ে বসাই সেই শিকড়গুলোতে ফাঙ্গাস লেগে যাওয়ার বা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট এখানে আমার কাছে কোনো অপশান ছিল না, আমাকে কেটেই বার করতে হতো, কারণ কি এটা গ্লাস টপে ছিল, প্যারালাল টপে ছিল, গ্লাস টপে ছিল না। তো এই যে দেখুন মোটামুটি বার করে নিয়েছি, উপরের টপগুলো কেটে নিয়েছি, উপরের যেই মাটিটা ছিল সেই মাটিটা কাটার পরে এরকম লাগছে। আপনারা ভালো করে দেখে নিন, গাছের অবস্থা একদম মনে হচ্ছে যেন মরে যাবে, বাট আপনারা ভয় পাবেন না, এটার প্রত্যেকবারই হয়, কিচ্ছু হয় না, গাছও মরবে না, কিচ্ছু হবে না। এবার একটু নিচ থেকে শিকড়টা ছাড়িয়ে নেব, কারণ যখন ছাড়িয়ে নিচের দিকে দেখতে পাচ্ছি মোটামুটি এতই শিকড় বেড়ে গেছে যে শিকড় বাউন্স হয়ে এবার আস্তে আস্তে পচা শুরু হয়ে গেছিলো। আমারও আসলে দেরি হয়ে গেছিলো এটাকে রিপোর্ট করাতে। তো আপনারা এরকম দেরি করবেন না, আপনারা সময় মতন কেটে রিপোর্ট করে নেবেন। রিপোর্টিংয়ের বেস্ট যেটা, আমি ধরুন 8 ইঞ্চি টপে ছিল, এখন আমি এটাকে ডাইরেক্ট 12 ইঞ্চি টপে দেবো। আপনারাও যে কোনো গাছেই 8 থেকে 12তেই যাবেন, শুধু আবার 10-এ দিয়ে শুধু টাইম নষ্ট করবেন না। তো মোটামুটি আমাদের পটিং মিক্স দিয়ে আমরা ভরে নিয়েছি। রিপোর্টিং করার বেস্ট টাইম বা এই গাছটা লাগানোর বেস্ট টাইম হলো বর্ষার আগে, ঠিক আছে? কারণ বর্ষার সময় কিন্তু এই গাছটা ফুল দেয়। বর্ষার আগে রিপোর্টিং করবেন আর সারা বছর যত্ন নেবেন, শীতকালে শীত ঘুম দেয়। তো এবার আমরা দেখবো আমাদের থার্ড স্টেপ, সেটা হলো স্টেপ ঠিক না, মানে একে কোথায় রাখবেন আর কীরকম জল দেবেন। তো এই গাছের কিন্তু একদম হোল ডে সানলাইট দরকার হয়, ঠিক আছে? তবে যদি আপনাদের একটু কমও সানলাইট থাকে, তাতেই গাছটা ফুল না দিলেও মানে বেঁচে থাকবে, অসুবিধা হবে না। কিন্তু বেশি পরিমাণে ফুল মানে লাগলে আপনাকে রোদ্দুরেই রাখতে হবে গাছটাকে। আর জল, এই গাছটা জল পছন্দ করে, তবে হ্যাঁ খুব বেশি জল দেবেন না। তবে আপনাদের যদি আমার পটিং মিক্স অনুসারে আপনারা পটিং মিক্স তৈরি করেন, আপনাদের এই নিয়ে সমস্যা হবে না, আপনারা ডেইলি জল দেবেন, কোনো অসুবিধা নেই। বর্ষাকালে জল দেবেন না, আর শীতকালে যদি মাটি শোকায় তো দেবেন, যদি মাটি না শোকায় তো দেবেন না।
এই যে দেখুন এই গাছে কিন্তু কুড়ি চলে এসছে, আমি যেরকম করে যত্ন করেছি। আর মোটামুটি বর্ষাকালের ঠিক আগে আগে দেখুন শিকড়ও অনেক জন্মে গেছে, প্লাস কুড়িও এসে গেছে। আপনারা একটু ধৈর্য ধরবেন, আপনাদেরও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এরপরে যে আমি ফার্টিলাইজারগুলো বলবো, সেই ফার্টিলাইজারগুলো দিলে মানে গাছে ফুলে ফুল ভরে যাবে। তো যেটা আপনাদেরকে বললাম যে নেক্সট স্টেপ যেটা হলো ফার্টিলাইজেশন। তো আমি এই গাছে অনেক রকমেরই ফার্টিলাইজেশন দিয়েছি, যেমন আমার তো আগের ভিডিওতে দেওয়া মিক্সারটা যখন আমি জবার গাছে চাপান সার দিচ্ছিলাম তখন এই গাছেও দিয়েছিলাম। প্লাস আমি তো যেটা বলি প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমি যেটা ইউজ করি সেটা হলো সর্ষের খোল। এই সর্ষের খোলও পাতলা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন কি সুন্দর কুড়ি এসছে, গাছটায় ফুলে ভরে যাবে। আচ্ছা, আপনারা যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো যেটা বলছিলাম, এই গাছে দেখুন আমার না এই গাছের একটা মেন সমস্যা হচ্ছে গিয়ে এই গাছে প্রচণ্ড নিচে আগাছা জন্মে যাচ্ছে। কেন বুঝতে পারছি না, আমার তো এত জায়গা কিন্তু এই জায়গায় যে গাছটা থাকছে সেই গাছগুলোতে খুব বেশি আগাছা জন্মে যাচ্ছে। যাই হোক, তো এই দেখুন মোটামুটি বর্ষার আগে এরকমই সুন্দর ফুল আসবে যদি আপনারা এই দুটো ফার্টিলাইজেশন করেন। আর 0050 বা বায়ো পটাশ স্প্রে বা মাটিতে দিতে পারেন, এইটুকুনি ফার্টিলাইজেশনের দরকার আছে, ঠিক আছে। তবে লাস্ট যেই স্টেপটা সেটা হলো পেস্ট কন্ট্রোল। পেস্ট কন্ট্রোলের মেন ব্যাপারটা হলো এই গাছে কিন্তু পোকা লাগে, ঠিক আছে। তো আপনাদের প্রত্যেক 10 দিন অন্তর অন্তর বা আপনারা যখন অন্য সব গাছে পোকার স্প্রে করেন, তো আমি যেটা করি সেটা হলো তো কাকা বা থিটা বা কাটাপ্পা এইগুলো করি। তো আপনারাও এটাই স্প্রে করবেন। হ্যাঁ, যদি পোকা একবারে লেগে যায় তখন আপনারা কনফিডার স্প্রে করতে পারেন। আর সেমনি 10 দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড যেমন দিতে পারেন, সাফ বা অ্যামিস্টার টপ। আর লাস্ট একটু বায়োভিটা এক্স দিয়ে দেবেন। তো মেন এই গাছের যেটা সমস্যা, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে এই গাছে কিন্তু বায়োভিটা এক্স দিতে হবে বা মোবোমিন দিতে পারে। আর এই গাছে কিন্তু যখন তখন একটু জলের কমতি হলে এরকম পাতা ফেলে দেয়, দেখুন দেখতে পাচ্ছেন তো। তো এইটা দেখে ভয় পাবেন না, এটাতে ঘাবড়ানোর কিছু নেই, এটা হলো এই গাছের মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক্স। তো গাছটাকে একটু পরিষ্কার রাখবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল নেচার অ্যাট মোস্ট। আবার দেখা হবে একটা নতুন নেচার রিলেটেড ভিডিও নিয়ে।